পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রামে থাকতো তিন মাতাল বন্ধু। আর এরা সকল সময় মদ পান করতে ভালোবাসতো। একদিন তারা তিনজন বন্ধু মিলে আলোচনা করতে থাকলো যে চল আজকে আমরা মেলায় যাব, আর ওখানে গিয়ে আমরা দেশি বিদেশি রাম বিভিন্ন রকমের মদ খাবো। হ্যাঁ হ্যাঁ তাই চো। কিরে, তোরা এখনো মেলার ভিতরে ঢুকিসনি? চ চ, না হলে তো এখনই মেলা শেষ হয়ে যাবে। তারপরে বরকত ও সাগর বলল, আমরা দুজন তো তোর জন্যই অপেক্ষা করছি, এখন দিকে দিকে ছড়িয়ে যাই। আহা, তিন বন্ধু অতটা পথ অতিক্রম করে এলাম দেশ বিদেশি মদ খাবো বলে, কিন্তু এখানে তো দেখি এখানে দেশ বিদেশি অনেক রকমের খাবারের দোকান। এটা মেলা নাকি? সবই তো দেখছি খাবারের দোকান। একদিকে খাবার আর এইদিকে তো সব দেখছি আইসক্রিমের ঠেলা গাড়ি। এখন মদ কোথায় পাই? আহা, কি মজা, কি আনন্দ! মদ খাবো, মদের দোকান পেয়ে গেছি। এখানে এক প্যাকেট মাংসের প্যাকেটও নিয়ে নেব। যাই হোক, মজা করে জঙ্গলে গিয়ে তিন বন্ধু মিলে এক জায়গায় বসে বসে খাবো। অনেক আরাম হবে, কিন্তু মদ খাওয়ার মজাই আলাদা। তিনজন বন্ধু মিলে আলোচনা করতে থাকলো যে চ জঙ্গলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চ। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে মদ খাবো। আমি তো গোটা মেলা খুঁজলাম, কিন্তু কোথাও তো মদ পেলাম না। তুই কোথায় পেলি? এটা মদখোরদের একটা আলাদা টেকনিক, তুই সেটা বুঝবি না। মানে কি বলতে চাইছিস তুই? আরে বাদ দে, কিছু না। এখন ঝামেলা বাদ দে, চ এখন বাড়ি যাই। কিরে, ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে, যেন আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আরে মদনারা, তোরা বেশি মদ খেয়ে ফেলেছিস, এখন চ বাড়ি যাই। তারপরে এই তিন মাতাল বন্ধু এই ঘন জঙ্গলের ভেতরে এক রাস্তার মাঝে মদায় মাতাল হয়ে থাকায় তারা শুয়ে পড়ে এবং ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ একটা বাঘ চলে আসে এবং তাদেরকে সবাইকে মেরে খেয়ে ফেলে।